হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যারা এই সেক্টরে অর্থাৎ ট্রেডিং সেক্টরে লাইফটাকে সেটেল করতে চাচ্ছি, আমাদের জন্য আজকের এই কথাগুলো খুবই ইম্পর্ট্যান্ট। সো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনব। আমরা প্রতিনিয়ত বাইনারি অপশন ট্রেডিংয়ে ট্রেড করছি ঠিকই, বাট সফলতার মুখ কিন্তু আমরা কেউ এখনো দেখতে পারিনি। খুব মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া আমরা ম্যাক্সিমাম মানুষই এখান থেকে লস করেছি। ফর দ্যাট রিজন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা যদি একবার আপনার মাথার মধ্যে গেঁথে যায়, তাহলে আমাদের সামনের দিনগুলো কাঁটাযুক্ত হবে না, কাঁটা মুক্ত হবে। সো খুব বেশি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে আজকের ক্লাসটি। আপনারা প্রত্যেকে কষ্ট করে হলেও মনোযোগ দিয়ে আজকে আমার ক্লাসটা শুনবেন, আপনারই কাজে লাগবে। তার আগে আরেকটি বিষয়, অনেকেই বলেছেন যে আমাদের কোটেক্সে এক্সিকিউশনে প্রবলেম হচ্ছে, অর্থাৎ আমরা যখন ট্রেড এন্ট্রি নেই তখন এন্ট্রি নেওয়ার পর অনেক সময় পর এন্ট্রিটা পড়ে, আমাদের সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাদের জন্য আমি আরেকটি সমাধান নিয়ে আসছি, সেটি হচ্ছে পকেট অপশন। পকেট অপশনে আপনার এক্সিকিউশন খুব ফাস্ট, খুবই ফাস্ট, যেটা অ্যাকচুয়ালি আমি টেস্ট না করে কথাটা বলিনি। এবং এর উইথড্রল সিস্টেমও খুব ফাস্ট। ডিপোজিট আপনি বাইন্যান্স পেতে করতে পারবেন, অর্থাৎ ডিপোজিটের সময় টাকা কাটবে না, উইথড্রলের সময় টাকা কাটবে না। এবং আমার কাছে এই ব্রোকার হাউসটা খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে পার্সেন্টেজ অনেক বেশি থাকে। অলওয়েজ 92% অনেক কারেন্সি থাকে। সেই ক্ষেত্রে আমাদের ট্রেড করে প্রফিট করাটা খুব ইজি হয়ে যায়। সো যাদের কোটেক্সে প্রবলেম হচ্ছে, অর্থাৎ এক্সিকিউশনে প্রবলেম হচ্ছে, আমরা অবশ্যই চাইলে সুইচ করতে পারি পকেট অপশনে। ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টস বক্সে আমার রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে। খুব ইজি, অ্যাকাউন্ট করা, ভেরিফাই করা, সর্বোচ্চ 5 মিনিটের কাজ। 5 মিনিটের মধ্যে আপনারা অ্যাকাউন্ট করে ভেরিফাই করে নিতে পারবেন। আর যদি আপনাদের ভেরিফিকেশনে কোনো প্রবলেম হয়, আমাকে ব্যক্তিগতভাবে নক করবেন @RD Roy007, এই টেলিগ্রাম অ্যাকাউন্টে আমার সাথে যোগাযোগ করবেন। ভেরিফিকেশনের বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যাই হোক, আমাদের আজকের যে মূল আলোচনা, আমরা মূল আলোচনায় চলে আসি। আচ্ছা, আমরা এই যে বাইনারি অপশনে ট্রেড করি, বাইনারি অপশন হচ্ছে একটা ট্রেডিং সিস্টেম। হ্যাঁ, আর ব্রোকার হাউস হচ্ছে কোটেক্স, পকেট অপশন, আইকিউ অপশন, এগুলো হচ্ছে ব্রোকার হাউস। ঠিক আছে, এবং প্রত্যেকটাতে একই সিস্টেম। সো ব্রোকার হাউস নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বাট ট্রেডিং সিস্টেম নিয়ে আমাদের মাথা ব্যথা আছে। এখন আমরা যে ট্রেড করি, আমরা কিসের বেসে ট্রেড করি? আমরা ধরেন অ্যাকাউন্টটা ওপেন করলাম, ওপেন করার পর ব্যালেন্স নিয়ে আমরা এখানে ট্রেড করতে আসছি। তো আমরা যে এখানে ট্রেড করছি, তো নিশ্চয়ই কোনো একটা কারণেই আমরা ট্রেড করছি, তাই না? আমরা এখানে এই যে দেখেন, আমি এখানে একটা এন্ট্রি নিতে পারবো। আমি আগে একটা এন্ট্রি নিয়ে দেখি, নিয়ে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এরপর আমি একটা এন্ট্রি নিব। ওহো, এটা তো ব্রেকআউট হয় নাই। আচ্ছা, আমি এখানে ভেবেছিলাম একটা এন্ট্রি নিব, বাট আমরা এখানে এন্ট্রিটা নিব না, বিকজ অফ এখানে ব্রেকআউটটা হয় নাই। এটাকে বলা হয় স্মার্ট মানি কনসেপ্ট। অর্থাৎ আমি যে এন্ট্রিটা নিতে চাচ্ছিলাম, এই এন্ট্রিটা যদি এখানে ব্রেকআউট হতো, তাহলে এই জায়গায় আমি পুল ব্যাকের কারণে এবং ইনডিউসমেন্টের কারণে আমি এখানে একটা এন্ট্রি নিতাম, এবং এটা ছিল একদম পারফেক্ট এন্ট্রি। হ্যাঁ, বাট এখানে ব্রেকআউট হয়নি বিধায় আমি এখানে এন্ট্রিটা নিচ্ছি না। আদারওয়াইজ এখানে যদি ব্রেকআউট হতো, তাহলে এখানে আমি একটা বাই এন্ট্রি নিতাম। তো সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের ওপর বেস করে এন্ট্রি নেওয়া। আমি যে বিষয়টা আপনাদের সাথে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন ভার্সেস স্মার্ট মানি কনসেপ্ট। প্রাইস অ্যাকশন, তো আমরা যে এখানে ট্রেড নিচ্ছি, এমনি তো ট্রেড নিচ্ছি না, তাই না?
আমরা এখানে ট্রেড নেওয়ার পিছনে অনেক কারণ থাকে। হয়তো আমরা কোনো সিকোয়েন্স ফলো করছি, যে রেড গ্রিন রেড, হ্যাঁ, তারপরে হচ্ছে সাপোর্ট, হ্যাঁ, এখানে রেসিস্ট্যান্স, তারপরে হচ্ছে এখানে আমরা ট্রেড লাইন ড্র করি, হ্যাঁ, প্রাইস অ্যাকশনের উপর বেস করে আমরা ট্রেড নিই। তো প্রাইস অ্যাকশনের উপর বেস করে আমরা যে এন্ট্রিগুলো নেই, মাঝে মাঝে এগুলো কাজ করে, আবার মাঝে মাঝে এই সিস্টেমটা কাজ করে না। এটার যদি আমি একটা খুব সুন্দর একটা উদাহরণ দেই যে কেন কাজ করে আর কেন কাজ করে না। তো প্রাইস অ্যাকশনটা হচ্ছে রিটেলারদের ট্রেডিং, অর্থাৎ 95% এখানে দুই ধরনের ট্রেডার কাজ করে। একটা হচ্ছে রিটেলার আর একটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, অর্থাৎ প্রাইস অ্যাকশন যারা আমরা কাজ করি তাদেরকে বলা হয় রিটেলার। অর্থাৎ আমরা 95% মানুষ প্রাইস অ্যাকশনের উপর বেস করে আমরা এখানে ট্রেড করে থাকি। যেমন সাপোর্ট, রেসিস্ট্যান্স, ট্রেড লাইন, তারপর ব্রেকআউট, হ্যাঁ, তারপর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলোর উপর বেস করে আমরা ট্রেড করি, এগুলোকে প্রাইস অ্যাকশন বলা হয়। এবং এই 95% মানুষ আমরা এর উপর বেস করে কাজ করি। আর 5% মানুষ কি করে, এই যে ফুটপ্রিন্ট, অর্থাৎ এটা যেভাবে মুভমেন্ট করছে, এই মুভমেন্টের উপর বেস করে ট্রেড করছে। অর্থাৎ এটা হচ্ছে একদম রিয়েল, অর্থাৎ সে কিভাবে যাচ্ছে, এই যাওয়াটা যদি আপনি ধরতে পারেন, এই আশাটা যদি আপনি ধরতে পারেন, এটা কিন্তু প্রাইস অ্যাকশন না, এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট। এই মুভমেন্টটা যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা যেখানে এন্ট্রি নিব সেখানে উইন হব। অর্থাৎ 5% ট্রেডাররা, স্মার্ট মানি ট্রেডাররা, তারা ট্রেড করে এই কনসেপ্টের উপর। স্মার্ট মানি কনসেপ্ট হচ্ছে কয়েকটা ফরম্যাটের উপর বেস করে তৈরি করা, যে ফরম্যাটগুলা আমরা যদি জানতে পারি তাহলে আমরা কখনোই আমরা এখান থেকে লুজার হব না। আচ্ছা, স্মার্ট মানি কনসেপ্ট এবং প্রাইস অ্যাকশনের মধ্যে পার্থক্য যদি আমি বলি বা আমি বুঝাতে চাই বা বুঝতে চাই, আমরা সহজ ভাষায় যদি আমরা বুঝতে চাই, সেটা হচ্ছে, ধরেন আমরা একটা বিল্ডিং তৈরি করব। তাহলে বিল্ডিংটা তৈরি করতে আমাদের মূল বেসমেন্ট কি? মূল বেসমেন্ট হচ্ছে তার পিলারগুলা, হ্যাঁ, তার ভীমগুলো। এই পিলারগুলা, ভীমগুলো যখন বেসমেন্ট থেকে উঠবে, এই পিলার এবং ভীমগুলো কিন্তু আমরা পরিবর্তন কি করতে পারবো না, এগুলো আমরা পরিবর্তন করতে পারবো না। পরিবর্তন কি করতে পারবো? যখন আমার বিল্ডিং অর্থাৎ স্ট্রাকচারটা দাঁড়িয়ে যাবে, তখন আমরা ভিতরে কি করব? রুম করব। তাহলে রুমের ভিতরে আমরা কি করব? ডিজাইন করব। ঠিক আছে, তা আমি যখন রুমের ভিতর ডিজাইন করলাম, আমার যদি পছন্দ না হয়, তাহলে কি আমি বিল্ডিংয়ের স্ট্রাকচার পরিবর্তন করতে পারবো? যদি আমার পছন্দ না হয়, তাহলে আমি বিল্ডিংয়ের কি ডেকোরেশন চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমার রুমের ডেকোরেশন চেঞ্জ করতে পারবো। প্রাইস অ্যাকশনটা হচ্ছে রুমের ডেকোরেশন, অর্থাৎ প্রাইস অ্যাকশন চেঞ্জ হয়। প্রাইস অ্যাকশন চেঞ্জ হয়। এই চেঞ্জগুলা যে কে করে? এই চেঞ্জগুলা করে হচ্ছে ব্রোকার হাউসগুলো। এই যে আমরা ব্রোকার হাউসগুলোতে ট্রেড করি, এই ব্রোকার হাউসগুলো প্রাইস অ্যাকশন চেঞ্জ করে। অর্থাৎ তারা এই উইকে একটা পার্সেন্টেজ দিল যে 70% মানুষ প্রাইস অ্যাকশনের উপর উইন হবে, কারণ উইন তো করাতে হবে, তাই না? উইন যদি কেউ না হয়, তাহলে তো এখানে কেউ ট্রেড করবে না। যদি উইন না হয়, তাহলে কখনোই মানুষ এখানে ট্রেড করবে না। তো তারা দিল যে এই উইকে 70% মানুষ উইন করবে প্রাইস অ্যাকশনের উপর, অর্থাৎ ট্রেড লাইন আঁকবে, সাপোর্ট রেসিস্ট্যান্স আঁকবে, তারপরে সিকোয়েন্স ফলো করবে, গ্রিন রেড রেড, গ্রিন রেড, গ্রিন রেড রেড, অথবা রেড গ্রিন, অথবা সিঙ্গেল ক্যান্ডেলের পর, অথবা এখানে দেখা গেল আমি এখানে সাপোর্ট রেসিস্ট্যান্স এঁকে নিলাম, সাপোর্ট রেসিস্ট্যান্সের উপর বেস করে আমরা এন্ট্রি নিব, অর্থাৎ ব্রেকআউট অথবা ব্রেকআউট ফেক আউট, এগুলোর উপর বেস করে আমরা এন্ট্রি নিই। তো কিছু কিছু সময় যখন মানুষ বেশি লস করে ফেলে প্রাইস অ্যাকশনের উপর, তখন প্রফিট রেশিও দিয়ে দেয় 90%, 95%। অর্থাৎ আপনি যেখানেই এন্ট্রি নেবেন প্রাইস অ্যাকশনের উপর, সেখানেই আপনার কি হয়? উইন হয়। ঠিক আছে, উইন হয়, কারণ আপনাকে কিছু কিছু সময় উইন দিতে হবে, উইন দেখাবে, আদারওয়াইজ আপনি তো আর এখানে
ট্রেড করবেন না, তাই না? তো সেই ক্ষেত্রে প্রাইস অ্যাকশন মাঝে মাঝে কাজ করে, আবার প্রাইস অ্যাকশন মাঝে মাঝে কাজ করে না। আমি দেখেছি 95% মানুষ, আমার যারা পরিচিত, আমার যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন বা ফলো করেন, ম্যাক্সিমাম মানুষ আলোচনা করেন বা আমাকে বলেন যে আজকে এই প্রাইস অ্যাকশনে কাজ করেছে, কিন্তু 2 দিন পরে তো এই প্রাইস অ্যাকশন কাজ করে না। এটা হচ্ছে একটা কমন কোয়েশ্চেন, একদম একটা কমন কোয়েশ্চেন। এই প্রাইস অ্যাকশন কখনো কাজ করে, কখনো কাজ করে না। কিন্তু এটা আমরা কখনো ভাবিনি প্রাইস অ্যাকশন হচ্ছে একটা ডেকোরেশন, অর্থাৎ আমি চাইলেই আজকে আমি এই ডেকোরেশনটা চেঞ্জ করতে পারি। অর্থাৎ ব্রোকার হাউস চাইলে তার পার্সেন্টেজটা প্রাইস অ্যাকশনের উপর চেঞ্জ করতে পারে। আবার দেখা গেল যে আপনি পুরো মাস প্রাইস অ্যাকশনের উপর অনেক কনসেন্ট্রেশন দিয়ে অনেক ভালো রেজাল্ট করেছেন, অর্থাৎ আপনি খুব ভালো ইনকাম করেছেন, কিন্তু মাস শেষে দেখবেন একদিনে তারা কি করবে, ফুল ব্যালেন্স যারা আমরা লাভ করেছি, ফুল ব্যালেন্স আপনার শেষ হয়ে যাবে। কি কারণে? কারণ ওই দিন পার্সেন্টেজ দিয়ে দিবে 10 to 20%, অর্থাৎ কোনো প্রাইস অ্যাকশনই ঠিকমতো কাজ করবে না। তার মানে হচ্ছে আপনি এতদিন কনফিডেন্টলি ট্রেড করেছেন প্রাইস অ্যাকশনের উপর, বাট আজকে যে এন্ট্রিটাই নিচ্ছেন ম্যাক্সিমাম এন্ট্রি আমাদের কি হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। যদি ম্যাক্সিমাম এন্ট্রি লস হয়ে যায়, আপনার মোরালিটি কি আর হাই থাকবে? আপনার কনফিডেন্ট লেভেল কি আর থাকবে? থাকবে না। তখন আপনি এখান থেকে লস করে বের হবেন। আমরা তখন বলি যে না, এটা ফেক, এখানে কাজ করে না, এখানে কাজ করা যাবে না। আবার ঠিকই আমরা 2 দিন পরে এন্ট্রি নেই, আবার ব্যালেন্স নিয়ে মাইন্ডটাকে রিফ্রেশমেন্ট করে আবার ব্যালেন্স নিয়ে আবার ট্রেড করা শুরু করি। তখন আবার কি হয়, আবার প্রফিট করতে থাকি, কারণ তখন তো আর প্রাইস অ্যাকশন এর উপর ওই পার্সেন্টেজ 10 to 20% থাকে না, তখন আবার পার্সেন্টেজ বাড়িয়ে দেয়, আবার আপনার এখান থেকে ইনকাম করা শুরু করে দেন। তো সেই জন্য আমরা ম্যাক্সিমাম মানুষ কন্টিনিউ এই প্রসেসের মধ্যে চলতে থাকি, এবং লাভ লস দেখা গেল যারা একটু ভালো, একটু কেয়ারফুলি ট্রেড করি, তাদের আমাদের কিছু প্রফিট হয়, হ্যাঁ, বা আমরা লসে না থাকলেও প্রফিটও থাকতে পারি না। বাট যারা 5% ট্রেডার, অর্থাৎ যারা আমরা স্মার্ট মানি কনসেপ্ট ফলো করি, তারা কখনোই সিস্টেম ফলো করলে আমরা কোনো দিনও, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমরা কোনো দিনও এখান থেকে লুজার হব না, অ্যাজ বিকজ অফ এই পুরো সিস্টেমটা, অর্থাৎ এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন, বিল্ডিংয়ের কনস্ট্রাকশন যখন দাঁড়ায়, অর্থাৎ পিলার যখন দাঁড়ায়, এই বিল্ডিংয়ের পিলার কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে? অর্থাৎ এই যে মার্কেটের মুভমেন্ট হচ্ছে, এটা একটা কনস্ট্রাকশন, অর্থাৎ এটা একটা পিলার, অর্থাৎ এগুলো হচ্ছে ফুটপ্রিন্ট। এই সিস্টেম আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না। সিস্টেমের ভিতরের জিনিসপত্র আপনি পরিবর্তন করতে পারবেন, বাট এই পুরো সিস্টেমটা সব জায়গায় একই সিস্টেম। এখানে যেভাবে মুভমেন্ট দেখছেন আপ ডাউন, এখানেও কি মুভমেন্ট একই সিস্টেম, আপ ডাউন। এই পিলার আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না, এটা ব্রোকার হাউস চাইলেও সেটা পরিবর্তন করতে পারবেন না। আর এই ফুটপ্রিন্ট, এই সিস্টেম যদি, অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্ট পুরো একটা সিস্টেম, এই সিস্টেমটা যদি আমরা আয়ত্ত করতে পারি, যারা আমরা এই সেক্টর নিয়ে চিন্তা ভাবনা করছি, ফিউচারে কিছু করব, আমরা ফিউচারে এটা নিয়ে চিন্তা ভাবনা করছি, আমরা যদি প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে আমাদের ফিউচার চিন্তা করি, আমরা কোনো দিনও, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমরা কোনো দিনও এখান থেকে ভালো কিছু আশা করতে পারবো না, এখান থেকে ভালো কিছু করতে পারবো না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনি যত ভালো ট্রেডারই হন না কেন, আমাদেরকে অবশ্যই স্মার্ট মানি কনসেপ্টের উপর কি করতে হবে, স্মার্ট মানি কনসেপ্টের উপর ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ধারণা নিতে হবে, এবং এটার উপর আমাদের বস হয়ে যেতে হবে, অর্থাৎ এটার উপর আমাদের খুব পারফেকশন আনতে হবে, নিজেদেরকে খুব কনফিডেন্ট নিয়ে আসতে হবে স্মার্ট মানি কনসেপ্টের উপর। এটা আপনি যেখান থেকেই শিখেন না কেন, আপনি স্মার্ট মানি কনসেপ্ট ইউটিউবে সার্চ দিলে প্রচুর পরিমাণে স্মার্ট মানি কনসেপ্টের উপর ভিডিও পাবেন, বাট সেটা পাবেন কিসের জন্য, ফরেক্সের জন্য, ক্রিপ্টোকারেন্সির জন্য, কিন্তু
কোটেক্স বা পকেট অপশন অর্থাৎ বাইনারি ট্রেডিংয়ের জন্য আপনি আমি আমি ড্যাম শিওর আজ পর্যন্ত এখানে কেউ কোনোদিনও আলোচনা ওইভাবে করেনি, হয়তো সামান্য কিছু আলোচনা করেছে, বাট ইন ডিটেলস টু জেড স্মার্ট মানি কনসেপ্ট টু জেড লার্নিং করে কিভাবে কোথায় অর্ডার এক্সিকিউশন করতে হবে টু জেড আজ পর্যন্ত কেউ আলোচনা করতে পারেনি বা এখনো আলোচনা করেনি। আর আপনি স্মার্ট মানি কনসেপ্টের উপর যখন আপনি খুব পারফেক্ট হয়ে যাবেন তখন লাইফ টাইম এখান থেকে ইনকাম করতে পারবেন। বিকজ এই সিস্টেম চাইলেই 70%, 40%, 30% ব্রোকার হাউস করতে পারবে না, কারণ এটা তো হচ্ছে তার বেসমেন্ট, এটা হচ্ছে তার পিলার কখনো সে নাড়াতে পারবে না। তো আমরা যারা ফিউচার নিয়ে চিন্তা করছি যে এটার থেকে আমরা ভালো কিছু করব, অবশ্যই স্মার্ট মানি কনসেপ্টের উপর আপনাকে ধারণা নিতেই হবে। আদারওয়াইজ এখান থেকে আমরা কোনো দিনও ভালো করতে পারবো না। যারা আমরা স্মার্ট মানি কনসেপ্টের উপর খুব ভালো ধারণা রাখি, আমি গ্যারান্টি দিয়ে বলছি টাকার অভাব আমাদের কোনোদিনও হবে না। কারণ আপনি আজকে যে ট্রেডটা নিচ্ছেন স্মার্ট মানি কনসেপ্টের উপর, আগামী 1 মাস পরে ঠিক সেই এন্ট্রিটা নেবেন, সেই এন্ট্রিটাতেও আপনি এখান থেকে গেইন করবেন। বিকজ এটা কখনো পরিবর্তন হওয়ার কিছু না, এটা হচ্ছে পিলার, এটা হচ্ছে বেসমেন্ট আপনার কখনোই পরিবর্তন হবে না বা এটা পরিবর্তন করা সম্ভব না। ঠিক আছে, প্রাইস অ্যাকশনের উপর যদি আমরা ট্রেড করি এবং ওইটার উপর আমি যত বড় মাস্টারই হই না কেন আমরা প্রাইস অ্যাকশনের উপর ট্রেড করে কোনোদিনও ভালো কিছু করতে পারবো না। আচ্ছা, এখানে আমি একটা এন্ট্রি নিয়েছি, যদিও একটু লেট এন্ট্রি হয়েছে। আমি প্রাইস অ্যাকশনের উপর বেস করে নিইনি, আমি স্মার্ট মানি কনসেপ্টের উপর বেস করে নিয়েছি লিকুইডিটি হান্টিংয়ের উপর। লিকুইডিটি হান্টিং হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের আরেকটা অংশ, তবে আমার অর্ডারটা একটু নিচে পড়ে গিয়েছে, আমরা অপেক্ষা করি, আমি দেখাচ্ছি। আর আমাদের বেশি সময় নেই, 51, আর অল্প সময়ের মধ্যে অর্ডারটা ক্লোজ হবে। এই হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের পাওয়ার। ঠিক আছে, স্মার্ট মানি কনসেপ্টের পাওয়ার, আমি এখানে উইন করেছি। এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের পাওয়ার, যে কতটা কনফিডেন্টলি একটা মানুষের মনে কতটা কনফিডেন্ট আসলে সে মানে নির্দ্বিধায় অর্ডার নিতে পারে। আমি আপনাদের সাথে কথা বলার ফাঁকে আমার চোখে পড়লো যে এখানে লিকুইডিটি হান্ট করেছে, লিকুইডিটি হান্টে অবশ্যই আমি উইন হব। ফর দ্যাট রিজন আমি এখানে এন্ট্রিটা নিয়েছি। তো আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না, কারণ স্মার্ট মানি কনসেপ্ট একটা বিশাল একটা জগৎ। এটা জানতে হলে মিনিমাম আমাকে 10টা ক্লাস করতে হবে, সেজন্য আমি আপনাদের সুবিধার জন্য আমি একটি কোর্স চালু করেছি সম্পূর্ণ বেসড অন স্মার্ট মানি কনসেপ্ট। অনেক টাকা আপনারা লস করেছেন ট্রেডিং এর জন্য, শিক্ষার জন্য যদি সামান্য কিছু টাকা ব্যয় করে শিখতে পারেন এবং লাইফটাকে আজীবনের জন্য সেটেল করতে পারেন, আমি মনে করি সেই শিক্ষাটা সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা আপনি $20, $50, $100, $500 আন্তাজি অর্থাৎ না জেনে আপনারা এমনিতেই নষ্ট করে ফেলছেন। $200, $500, $1000। একজন আমাকে বলল আমার $6000 নাই, অথচ আমি প্রাথমিক শিক্ষাটাও নিতে পারিনি বা নেইনি। আমার কাছে মনে হয়েছে এখানে এটাতে মার্কেট নিচে পড়েছে, মারলেই উপরে যাবে। তাহলে $6000 উনি ব্যয় করে ফেলেছেন উইদাউট এনি লার্নিং। সেই জায়গায় আমি অনলি $50 ব্যয় করে যদি আমি শিখি, আমি মনে করতাম ওনার $100ও লস করতে ওনার অনেক কষ্ট হতো। $100 উনি ট্রেড করে লস করতে ওনার অনেক কষ্ট হয়ে যেত। তাহলে এটা আমাদের ডিসিশন নিতে হবে যে আমি কি শিখে ট্রেড করব, নাকি আমরা আমাদের মতো করে আমরা এখানে ট্রেড করব আর লুজার হব। ঠিক আছে, আমরা যারা স্মার্ট মানি কনসেপ্টের উপর লার্নিং নিতে চাই, অবশ্যই আমার টেলিগ্রামে একটি চ্যানেল আছে যেটির নাম হচ্ছে ট্রেডিং উইথ ট্রিক্স। আমার চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশন বক্স এবং কমেন্টস বক্সে দেয়া থাকবে। আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে আমার
ক্লাসে কিভাবে জয়েন করবেন এবং কি কি ক্লাস হবে, ক্লাসের ইন ডিটেলস আর সব এভরিথিং দেয়া থাকবে। যদি আপনাদের মনে হয় যে আমাদের ক্লাস করা প্রয়োজন, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং নেক্সট বেচের জন্য আপনারা মেন্টালি প্রিপারেশন নেবেন। তো আমি মনে করব যে আমরা এতদিন যাবৎ যেই কনসেপ্ট নিয়ে কাজ করেছি সেই কনসেপ্ট আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। অবশ্যই স্মার্ট মানি কনসেপ্টের উপর ট্রেড করতে হবে, অর্থাৎ আমার ওই বিল্ডিংয়ের কথা চিন্তা করলেই আমার সম্পূর্ণ বিষয় ক্লিয়ার হয়ে যাবে যে আমার ঘরের ডিজাইন আমি শিখব নাকি আমার বেসমেন্ট শিখব, অর্থাৎ আমি পিলার কিভাবে তৈরি করতে হয়, পিলারটা কিভাবে তৈরি করেছে, এই বেসমেন্ট অর্থাৎ পিলার ভীম এগুলো আমরা শিখব। এটা ডিপেন্ড করছে আমার মেন্টালিটির উপর। আমি ডিজাইন ঘরের ডিজাইন দিয়ে আমি ভালো কিছু করতে পারবো নাকি আমি আমার স্ট্রাকচার দিয়ে আমি ভালো কিছু করতে পারবো, ডিসিশন সম্পূর্ণ আপনার। ঠিক আছে, সো আজকে আর বেশি কিছু বলবো না। আপনারা অবশ্যই আমার যে নেক্সট বেচটা শুরু হবে হোপফুলি আগামী মাসের 12 তারিখ আমি আমার নেক্সট বেচটা স্টার্ট করতে যাচ্ছি। তো অবশ্যই যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবেন এবং ইন ডিটেলস জেনে দেন আপনারা আমার সাথে কমিউনিকেট করবেন। পরিশেষে আমি আপনাদেরকে বলবো, যারা কনফিডেন্টলি ট্রেড করতে চান, ঠিক আছে, যারা প্রফেশনালি ট্রেড করতে চান, অবশ্যই স্মার্ট মানি কনসেপ্টের কোনো বিকল্প নেই। স্মার্ট মানি কনসেপ্ট যদি আপনি জেনে ট্রেড করতে আসেন তাহলে পার ডে আপনি যে পরিমাণ আর্নিং করতে চান সেই পরিমাণ আর্নিংয়ে আপনারা এখান থেকে করতে পারবেন। আজকে আর বেশি কিছু বলবো না। অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা আমরা লস করছি তাদের অন্তত দৃষ্টিতে যেন আমার এই ভিডিওটা পড়ে সেই ব্যবস্থাটা আপনারাই করে দিবেন। তো ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে অবশ্যই নতুন কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর আমার নেক্সট বেচ শুরু হবে আগামী মাসের 12 তারিখ, অর্থাৎ আমাদের নেক্সট বেচ শুরু হচ্ছে ডিসেম্বর মাসের 12 তারিখ, তাই না? এটা হচ্ছে নভেম্বরের 19 তারিখ, ডিসেম্বরের 12 তারিখ আমাদের নেক্সট বেচ শুরু হচ্ছে। অবশ্যই নেক্সট বেচ শুরু হওয়ার আগেই আপনি আপনার সিটটি বুকিং করে নেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিই, আল্লাহ হাফেজ।